ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ নিয়ে ডামাডোলের মধ্যেই একটা খবর খুব চাউর হয়েছে, যেটা যে স্কুলগুলোতে সারপ্লাস শিক্ষকদের বদলি চালু হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। এতে করে কি তাহলে এই নিয়োগ আরও বিলম্বিত হবে? শিক্ষকদের যেভাবে বদলি করা হয় হঠাৎ করে, তাহলে তো কাউন্সিলিং প্রক্রিয়াটা ঘেটে ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সারপ্লাস ট্রান্সফারটা খুব দ্রুততার সাথেই কার্যকরী হচ্ছে। আমার স্কুলে এরকম বিষয় সামনে এসেছে। তাহলে এটা কতটা প্রভাব পড়তে পারে, কি আছে বৃত্তান্তটা, সেটা নিয়ে আপনাদের অনেকের জিজ্ঞাসা আছে। তার সাথে মিউচুয়াল ট্রান্সফারের দীর্ঘদিন পর একটা নোটিশ দিয়েছে, মিউচুয়ালের ট্রান্সফারগুলো পেন্ডিং কেসগুলো চালু হচ্ছে। ফলে নিয়োগ প্রক্রিয়া কি তাহলে আবার প্রভাবিত হতে পারে? অনেকেই জিজ্ঞাসা করছেন, মেসেজ করছেন, বা আপনাদের এমনিতেও জিজ্ঞাসা আছে। তার সাথে অথরাইজেশন লেটার, যেটা ডকুমেন্টস ভেরিফিকেশন, আমি হয়তো উপস্থিত থাকতে পারছি না, অসুস্থ আছে বা কিছু অন্য কোনো কারণে বাইরে আছি, তাহলে অথরাইজেশন লেটার দিয়ে কাকে পাঠানো যাবে আর লেটারটা কীরকম হতে পারে, এই দুটো বিষয়ে বহুজন জানতে চেয়েছেন, বা অনেকেরই হয়তো কিউরিসিটিস আছে বা জানার ইচ্ছা আছে। আমি এই বিষয়টা নিয়ে আজকে একটু বলবার চেষ্টা করব। প্রথমেই বলি যে সারপ্লাস ট্রান্সফার, মিউচুয়ালটায় পড়ে আসছি। সারপ্লাস ট্রান্সফার অর্থাৎ অতিরিক্ত যে শিক্ষক রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, দেখুন এটা তো সত্যি অনেক স্কুলে আছে যেখানে ধরুন ছাত্র কম কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি, বিশেষ করে শহরের স্কুলগুলোতে। আবার এমন স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থী ছাত্রছাত্রীরা রয়েছে কিন্তু শিক্ষক ঘাটতি রয়েছে। এবার খুব স্বাভাবিকভাবেই সরকার যদি এটা চায়, যেখানে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে, যেখানে শিক্ষক শিক্ষিকা কম সেখানে নিয়ে যান, তাহলে তো নতুন নিয়োগ করতে কম হয় এবং অতিরিক্ত শিক্ষক রেখে তো কোনো লাভ নেই। এটা একটা অবশ্যই সমাধানের পথ। কারণ আমরা জানি উৎসশ্রী নামক একটি প্রকল্প যেটা চালু হয়েছিল বিগত সরকারের আমলে শিক্ষক বদলির জন্য, তখন সে উৎসশ্রীতে বদলি হয়েছে অন্যান্য বদলির ফলে। একটা স্পেশাল গ্রাউন্ড ছিল, বিশেষ বদলি। সেই বদলিতে বহু অনিয়ম বেনিয়ম হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বহু ক্ষেত্রে হয়েছে। শহর কেন্দ্রিক স্কুলগুলোতে দেখা গেছে বিভিন্ন জায়গার থেকে শিক্ষক শিক্ষিকারা যাদের প্রয়োজন তারা তো নিশ্চয়ই এসছেন, অনেক ক্ষেত্রেই তার যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো না মেনেও, 25 কিলোমিটার দূরত্বর ক্রাইটেরিয়া ছিল সেগুলো না মেনেও বহু শিক্ষক শিক্ষিকা চলে এসছেন। ফলে কিছু স্কুলে কিন্তু শিক্ষক উদ্বৃত্ত রয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আগের সরকারের আমলেই চালু করতে যেও বিভিন্ন কারণে হয়নি, এবারে কিন্তু চালু হয়েছে। আমার বিদ্যালয়েও ডিআই অফিস থেকে এই বিষয়ে ইনফরমেশন এসছে। এবারে এই সারপ্লাস ট্রান্সফার হলে তাহলে কি হবে? এখন যেখানে ভ্যাকান্সি আছে সেখানে যদি অন্য স্কুল থেকে এনে শিক্ষক শিক্ষিকাদের জয়েন করিয়ে দেয়, তাহলে তো ভ্যাকান্সিটা কমে গেল। কি হবে তাহলে? সত্যি কথাই প্রথমে আপনাদের আশ্বস্ত করছি, সারপ্লাস যে বদলিটা হচ্ছে এটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য হচ্ছে না। টোটাল বিষয়টা হচ্ছে নবম দশম পর্যন্ত, প্রাইমারি থেকে নবম দশম পর্যন্ত। এই মুহূর্তে আমাদের কাউন্সেলিং কাদের হচ্ছে? একাদশ দ্বাদশের। একাদশ দ্বাদশের ক্ষেত্রে হচ্ছে। ফলে সারপ্লাস বদলির জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এসএলএসটি 2 এই মুহূর্তে কোনো প্রভাব পড়ার কারণ নেই। যার থেমে থাকছে, যা থাকছে সেটা অন্য কোনো কারণে, এর সাথে সারপ্লাস বদলির কোনো সম্পর্ক নেই। কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর কোনো তথ্য, কত ছাত্র আছে একাদশ দ্বাদশে, আপনার কজন শিক্ষক আছে, এই নিয়ে কোনো তথ্য স্কুলগুলোর কাছ থেকে চাচ্ছে না। আমি নিজে একাদশ দ্বাদশ স্তরে পড়াই, আমাদের কোনো তথ্য কিন্তু নিচ্ছে না, তার আগে পর্যন্ত নিচ্ছে। ফলে এই মুহূর্তে কাউন্সেলিং হচ্ছে তো একাদশ দ্বাদশের, তাহলে শূন্য পদের কোনো পরিবর্তন, যে তথ্য এসএসসির কাছে আছে বা শিক্ষা দপ্তরের কাছে আছে সেই তথ্যের কোনো হেরফের গড়মিল হচ্ছে না, উল্টোপাল্টা হচ্ছে না, তাহলে কাউন্সিলিং বদল করার কোনো কারণ নেই। এবার নবম দশমের তো এখন আপনাদের ভেরিফিকেশনই কমপ্লিট হয়নি, তারপরে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হবে, ফাইনাল মেরিট লিস্ট আসবে, তারপরে তো কাউন্সিলিং। এই পর্যন্ত যে শূন্যপদ এদিক সেদিক হলেও সেটা কিন্তু নতুন করে আবার সাজিয়ে নেওয়া যাবে। আর এবারে বলতে পারেন তাহলে তো স্যার শূন্যপদ কমে যাবে না, যে শূন্যপদের বিজ্ঞপ্তি বেড়েছে, বহু রিটায়ারমেন্ট হয়েছে, এ হয়েছে, এই কিছু সারপ্লাস বদলি হলো, আপনাদের শূন্যপদ কোনো কমার সম্ভাবনা নেই। উল্টে এই নিয়োগের পরে সরকার যদি মনে করে তড়িঘড়ি আবার একটা নিয়োগ করব, উদ্দেশ্য যদি হয়, ইজিলি করতে পারে। বহু শূন্যপদ আছে, বহু শূন্যপদে রিটায়ারমেন্ট তো কম হচ্ছে না। আজকেও আমার স্কুলে একজন ম্যাডাম রিটায়ার করলেন, এই পদগুলো তো নতুন করে হচ্ছে। ফলে আপনাদের এইটা নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই।
নিশ্চিত থাকুন এটার জন্য। এবং মিউচুয়াল ট্রান্সফার আর একটা যেটা প্রশ্ন আছে, মিউচুয়ালের নোটিফিকেশন বেরোচ্ছে ঠিকই আছে, মিউচুয়ালের সাথে আপনাদের শূন্যপদের আরোই কোনো সম্পর্ক নেই। মিউচুয়াল মানে তো আপনারা জানেন, বোঝানোর কিছু নেই। আমি এই স্কুলে চাকরি করছি, আপনি ওই স্কুলে চাকরি করছেন, একই সাবজেক্টের আছি আমরা, আপনি আমার জায়গায় চলে আসেন না, আমি আপনার জায়গায় গেলাম, তাহলে এর সাথে তো শূন্যপদ ভরাটের কোনো সম্পর্ক নেই। মিউচুয়াল ট্রান্সফারে কোনো শূন্য পদের হেরফের হয় না, অর্থাৎ এটা নিয়েও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কোনগুলো হেরফের হয়? ওই যে কোর্ট অর্ডারে কিছু স্পেশাল ট্রান্সফার এখনও কিন্তু হচ্ছে, যেটা না আগে আপনাদের বলেছি, সেইগুলো যদি হলে কিছু পদের এদিক সেদিক হয়, সেটা সংখ্যা কিন্তু খুব কম, 5টা 10টা করে হচ্ছে অনেকদিন পর পর, ওইটা এমন কিছু সমস্যার সৃষ্টি করবে না। ফলে এইটা নিয়ে যারা দুশ্চিন্তা করছেন, আপনাদের অনেকেরই দুশ্চিন্তার কারণ আছে, ভাববার কিছু নেই। এইবার যেটা সে অথরাইজেশন লেটার, দেখুন ভেরিফিকেশনে বলাই আছে নোটিশটায়, কেউ যদি সশরীরে উপস্থিত না থাকতে পারেন, আপনি অন্য কাউকে অথরাইজ করে পাঠাতে পারেন। আপনার নিকটাত্মীয় হলেই ভালো হয়, যে কোনো কাউকে, তাকে আপনার সে বাবা হোক, মা হোক, ভাই হোক, দিদি হোক, দাদা হোক, যে কোনো কাউকে আপনি পাঠাতে পারেন। কি করবেন না, একটা সাদা কাগজে নর্মাল একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনি প্রিন্ট করে নিতে পারেন, হাতে লিখুন, টু দ্য চেয়ারম্যান করে এসএসসির যে রিজনে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন, করে আপনি জাস্ট এই বয়ানটা এইভাবে লিখবেন যে আমি অমুক, আপনার নাম দিয়ে, আমি এই কারণে আমার অমুক দিন ডকুমেন্ট ভেরিফিকেশন আমি উপস্থিত থাকতে পারছি না, তার বদলি হিসেবে আমি কি করছি, এই মানুষটিকে পাঠাচ্ছি, আপনি দয়া করে এটা অ্যাকসেপ্ট করবেন। ব্যাস এইটুকু কথাই আপনি সাজিয়ে লিখবেন আপনার মতন করে। এবার কি করবেন, দুজনারই আইডেন্টিটি কিন্তু সেখানে চাই, আপনি সিগনেচার করে দেবেন এবং আপনার রোল নম্বর সেই লেটারে কিন্তু উল্লেখ থাকবে, সব কিছু উল্লেখ থাকবে। এবার আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং আপনি আমাকে অথরাইজ করেছেন, আমি কিন্তু আমার ডকুমেন্টস নিয়ে যাবো, কারণ আপনি ওখানে বলে দিয়েছেন যে আমার বদলে প্রাণ চক্রবর্তী যাচ্ছে, তাহলে প্রাণ চক্রবর্তীর ডকুমেন্টসগুলো কিন্তু সেইটাকে আমাকে দেখাতে হবে, এবং আমি যে আপনার হয়ে এসে আপনার ডকুমেন্টসগুলো আমি সেখানে দেখাবো, নিয়ে দেখাবো, ব্যাস আর কিছু না। আপনি ইন্টারভিউতে অথরাইজেশন দিয়ে কাউকে পাঠাতে পারবেন না, আমার হয়ে আপনি ইন্টারভিউ দিলে তো হয় না, কিন্তু আপনি আমার এটা কাউন্সেলিংয়েও কাউকে অথরাইজ করতে পারেন। কাউন্সেলিংয়ের দিনও আপনি যদি ঈশ্বর না করুন কোনো সমস্যা হলে উপস্থিত যদি না থাকতে পারেন, সেম করতে পারেন, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনি কাউকে পাঠাতে পারেন, আপনার ভাই বোন পরিবারের কাউকে, অন্য কাউকে পাঠাতে পারেন। একটা সাদা কাগজে নর্মাল একটা অ্যাপ্লিকেশন লিখবেন, চেয়ারম্যানকে অ্যাড্রেস করে যে রিজনে যাচ্ছেন, আর কিচ্ছু না। যাকে পাঠাচ্ছেন তার আইডি প্রুফ ডকুমেন্ট থাকবে সাথে, আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে পাঠাবেন, আপনার আইডেন্টি কার্ড প্লাস আপনার ডকুমেন্টস দিয়ে পাঠিয়ে দেবেন, আর কিচ্ছু নেই। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো সমস্যা হবে না, যথেষ্ট হেল্পফুল বিষয়গুলো, কিচ্ছু সমস্যা নেই। কিন্তু যখন আপনি অথরাইজেশন দিয়ে পাঠাচ্ছেন, আপনি কি করবেন, আপনি কিন্তু সমস্ত আপনার ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলো কিন্তু দিয়ে দেবেন সাথে তাকে। এই জিনিসগুলো ভুল করবেন না, জাস্ট কোনো সমস্যার কিন্তু কারণ নেই। আর যেটা নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট হয়তো আসতে চলেছে, পেলেই আপনাদের সামনে আমি শেয়ার করব, এবং ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু টিপস, আপনাদের অনেক কিছু বিষয় নিয়ে আমাকে বলতে বলেছেন, আলোচনা করতে বলেছেন, আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।